নমস্কার বন্ধুরা, পারে পারে গঙ্গাতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য ভীষণই স্বাস্থ্যকর সুস্বাদু শিক মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রান্নাটা ছোট থেকে বড় এবং অসুস্থ মানুষ সকলেই খেতে পারবে, আর এটা বানাতে ভীষণই সহজ। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো রেসিপিটা শুরু করি। কড়াইতে গরম জল বসানো হয়েছে শিং মাছটাকে ধোয়ার জন্য। এবার শিং মাছটাকে গরম জল, হলুদ আর নুন দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে। দেখো, খুব তাড়াতাড়ি কিন্তু এর ভেতর থেকে পিচ্ছিল ভাবটা চলে যাচ্ছে। এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মাছগুলোকে ঘষতেও হয় না। দেখতেই পেলে জলটা কেমন লোদ লোদ হয়ে গেছে। এবার প্লেন জলে ভালো করে ধুয়ে নিল। এখানে আমরা 3টে মাঝারি সাইজের শিং মাছ নিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিল। সামনে থেকে দেখাচ্ছি, দেখো মাছটার কি সুন্দর ডিম হয়েছে। আমার শিং মাছের ডিম খেতে খুবই ভালো লাগে। আজকে শিং মাছের ঝোলটা আলু দিয়ে করা হবে, তাই একটা মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বি করে কেটে নেওয়া হয়েছে। আর ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য একটা কাঁচা লঙ্কাও নেওয়া হয়েছে। এদিকে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে সাদা তেল দিয়ে দিল মাছগুলোকে ভাজার জন্য। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিল শিং মাছগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রাখা হয়েছে। এই মাছটা খেতে আমার খুবই ভালো লাগে, তাই বাবা প্রায় এই মাছটা নিয়ে আসতো। আর শরীর খারাপ হলে তো কথাই নেই, এই মাছ তো বাড়িতে আসবেই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠও কিন্তু হয়ে এসেছে। দু পিঠ হয়ে গেছে, এবার নামিয়ে নিল। খুব সামনে থেকে দেখাচ্ছি, দেখো মাছগুলোকে কিন্তু কড়া করে ভাজবে না, হালকা লাল করে ভেজে নেবে। কড়াইতে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিল 1/2 চামচ সাদা জিরে। এবার একটু ভেজে নিতে হবে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। দিল কেটে রাখা আলুগুলো। শিং মাছ বা শিঙি মাছ এটি অত্যন্ত পুষ্টিকর মাছ, যা শরীরের জন্য অনেক উপকারী। এটি রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে আর হাড় ও দৃষ্টিশক্তি ভালো রাখে। আলুগুলো দিয়ে 1 মিনিট ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিল 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা, অ্যাড হলো 1 চামচ নুন। এবার আলুটার সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যাতে লেগে না যায় বা পুড়ে না যায়, তাই সামান্য জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছে। কষাতে কষাতে মশলার একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। সামান্য জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে 1 মগ জল দিয়ে দিল। তেমন কোনো মশলা কিন্তু পড়ে না, শুধু জিরে আদা বাটার এই পাতলা ঝোলটা খেতে কিন্তু অসাধারণ হয়। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিল, ঝোলটা যাতে তাড়াতাড়ি টকবকিয়ে ফুটে ওঠে এই কারণে ঢেকে দিল। দেখো ঝোলটা কি সুন্দর টকবকিয়ে ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে দিল। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ওকে ঢেকে দিতে হবে, যাতে মাছগুলোর মধ্যে রসটা ঢোকে আর আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আমরা 15 মিনিট বাদে ফিরে এলাম। আমাদের কিন্তু মাছটা হয়ে গেছে, এবার ঢেলে নিতে হবে। গরম ভাতে এই মাছের ঝোল থাকলে সত্যি আর কিছু লাগে না। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।